কোনো সাজা দেওয়া হবে না। যে নেত্রী বলেছিল আমি এই দেশেই জন্মগ্রহণ করেছি, 3টি বৎসর জীবনের কাটিয়ে দিলেন, তারপরেও তিনি দেশ থেকে হলো। আপনি তোমার সাহস থেকে বলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা এখনো আপনি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো এমন ভাবে দেখিয়ে দিতে চাই। আজকে এই বানারপাড়ের মাটি থেকে আজকে এমন একটা বিচার আমাদের এই বানারপাড় তথা জামালপুর জেলাতে এইভাবে আমার নেত্রী সম্পর্কে আপনারা ভুলে যান না, আপনারা মনে করেন না এখনো আমরা আমার বক্তৃতা আমি দিব না, আসলে বক্তৃতা পাই না। অনুষ্ঠান পরিচালনা শুরু করব। শুরুতে আমি পবিত্র কোরআন রাখবেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল শহীদ আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল জলিল, আমাদের প্রিয় নেত্রী মাদার অব ডেমোক্রেসি বিএনপি চেয়ারপারসন আপসের নেত্রী বেগম খালেদা জিয়াকে গত 30/5/2025 মোড়াকুষা সকাল বাজার রাস্তা আকবর আলীর হোটেলে সে অকথ্য ভাষায় গালাগালি করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রানাগাছা ইউনিয়ন শাখার পক্ষ থেকে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অতি দ্রুত সময়ের মধ্যে আব্দুল জলিলকে যদি গ্রেপ্তার করা না হয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রানাগাছা ইউনিয়ন শাখা ঐক্যবদ্ধভাবে এই ওয়ার্ড বিএনপিকে সহায়তা করে আমরা এর দুর্বার আন্দোলন করে তুলব ইনশাল্লাহ। এবং আমি আবারও সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূস সরকার মহোদয়কে যে জামালপুরে ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন ওসি সাহেব, আপনি বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছেন যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের কোথাও কোনো অবস্থাতে আমাদের প্রিয় নেত্রী যে 5ই আগস্টের আগে বলা সাহস পাইনি, 5ই আগস্টের পরে তো দূরের কথা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রানাগাছা ইউনিয়ন এখনো পর্যন্ত কিছু বলি নাই। এই ওয়ার্ড বিএনপি আমরা সকলে ঐক্যবদ্ধ রয়েছি। যদি এর আমার ওয়ার্ড বিএনপি সম্মানিত সভাপতি সরওয়ার আলম তিনি বলেছেন আগামী 24 ঘন্টার মধ্যে যদি আব্দুল জলিলকে গ্রেপ্তার করা না হয়, এর কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়ভার নিবে না। বন্ধুগণ, বিগত 30/5 তারিখে আওয়ামী লীগের নেতা জনাব আব্দুল জলিল সাহেব বানারপাড় মোড়াকুষা সকাল বাজারে আনুমানিক সকাল 8টার দিকে হোটেলে বসে আমাদের দেশমাতা গণতন্ত্রের প্রবক্তা গণতন্ত্রের মা কে নিয়ে অনেক কটু কথা বলেছে, আপনারা জানেন এবং অবগত আছেন। 5ই আগস্টের আগেও তো কেউ তার বিরুদ্ধে একটি কথা বলতে পারেনি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের দূষর হয়ে কেমন করে সাহস পায় আমাদের দেশমাতা আমার মা কে গালাগালিজ পারে। ওই সময় যদি আমাদের কোনো হৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন তখনই তাকে ওই অবস্থায় মাটির সাথে পিছিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা সেখানে উপস্থিত থাকতে পারি না। আমাদের এই কথা শোনার পরে আমাদের হৃদয়ে এখনো রক্তক্ষয় হচ্ছে। কেমন করে একে ক্ষমা করা যায়? একে ক্ষমা করার যোগ্য নয়। তাই দয়া করে আমরা মনে করি বিএনপির প্রতিষ্ঠাতা সহধর্মিণী আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া মনে হবে বাংলার একটি মা। মাকে কেউ অসম্মান করে কোনো ছেলে দাঁড়িয়ে থাকতে পারে না। কিন্তু আপনার দুঃখের সহিত বলতে পারি আমাদের অনেক নেতা কর্মী ছিল সকাল বাজার থেকে কেমন করে দলিল তার বাড়িতে ফিরে গেল এবং আপনারা কেন প্রতিবাদ করতে পারলেন না? ইতিমধ্যে আমাদের একটি সদস্য তার প্রতিবাদ করতে পারছে, আপনারা নেতা কর্মী আমরা কেউ এই প্রতিবাদ করতে সাহস পাই না। 5 তারিখ পরে কেমন করে ওই বাড়িতে থাকে
এটা আপনারা দেখবেন, আর বেশি কিছু বলবো না। জানিয়ে দিতে চাই, আমি জানিয়ে দিতে চাই, জামালপুর জেলা আইন শৃঙ্খলার সম্মিলিত এসপি মহোদয় সবকে, জেলা প্রশাসককে আমি জানিয়ে দিতে চাই, জামালপুরে যে যিনি প্রধান রয়েছেন তাকে আমি জানিয়ে দিতে চাই, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন তাকে আপনারা এসে দেখে যান। এই বানারপাড়ের মানুষ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, আব্দুল জলিল সাহেব আমার নেত্রীকে এইভাবে গালিগালাজ করার পরও আমরা এখনো শান্ত রয়েছি, আমরা এখনো তার বাড়ি করে হামলা করি নাই, আমরা এখনো তার গায়ে কোনো হাত তুলি নাই। এই জন্য আইন শৃঙ্খলা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব, আমি এনএসআইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বিএনপির দৃষ্টি আকর্ষণ করে বলবো, সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে 24 ঘন্টার মধ্যে যদি আব্দুল জলিলকে গ্রেফতার করে নিয়ে না যাওয়া হয়, তাহলে বারবার এলাকাতে যদি কোনো বিশৃঙ্খলা হয়, যদি কোনো আমাদের পরিবেশের কোন জিনিসের বাধা সৃষ্টি হয়, তাহলে এই দায়িত্ব কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন কেউ দিবে না। প্রিয় বন্ধুরা আমার,